মাধ্যমিকের পরীক্ষা হাতে গোনা কয়েকটা দিন মাত্র সময় আছে। আমরা প্রত্যেক বছরেই তোমাদেরকে ফ্রেজাল ভার্বসের একটা লাস্ট মিনিট সাজেশান দিয়ে থাকি। বিগত বছরগুলো নিয়ে লাস্ট মিনিট সাজেশান থেকেই পরীক্ষায় হুবহু প্রশ্ন কমন পড়েছিল। তো সাজেশান দেওয়ার পূর্বে তোমাদেরকে কিছু কথা বলে দিই। ফ্রেজাল ভার্বস তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কেবলমাত্র রিকগনিশন লেভেলে আছে, অর্থাৎ তোমাকে শুধুমাত্র চিনতে হবে। একটা শব্দের তলায় দাগ দেওয়া থাকবে, সেই শব্দটার তোমাকে রিপ্লেস করে একটা ফ্রেজাল ভার্ব লিখতে হবে। পরীক্ষার হলে একটা বক্স দেওয়া থাকবে, ওই বক্সে শুধু যে ফ্রেজাল ভার্বটা হবে সেই ফ্রেজাল ভার্বটা তোমাকে লিখতে হবে। এখানে তোমাকে তার যে ভার্ব ফরমেশন অর্থাৎ V1, V2, V3 এই রূপটা তোমাকে ঠিক করে লিখতে হবে, তবেই তুমি ফুল মার্কস পাবে, নইলে কিন্তু তুমি অর্ধেক নম্বর পাবে। একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, দেখো, দ্য ব্রেভ নেভার সারেন্ডার্স টু ইভিল, তাই না? তাহলে এই যে এখানে সারেন্ডার্স কথাটা বলা আছে, তলায় দাগ আছে, সারেন্ডার্সের তলায় দাগ দিয়ে কিন্তু ওই ভার্বটার সঙ্গে এস যুক্ত আছে। তাহলে তোমার উত্তর তোমাকে কিন্তু গিভস ইন এইভাবে উত্তরটা কিন্তু কী করতে হবে, লিখতে হবে, তবেই তোমার উত্তরটা কারেক্ট হবে। এখন দেখে নাও তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্বস এবং আন্ডারলাইন ভার্বস তোমাদের কী কী থাকতে পারে এক্সামে। দেখো, ব্রিং আউট বা কাম আউট, প্রকাশ করা, এখান থেকে পাবলিশ, ডিসক্লোজ, গেট আউট, গিভ আউট এরকম করে হবে। রিভিল, এখানে একটু ভুল আছে, রিভিল বানান, REVEAL রিভিল হবে। এরপরে দেখো ব্রিং আপটাও পরীক্ষায় মাঝে মাঝে দেখা যায়, ঠিক আছে। তারপরে ব্রেক আউট মানে সাডেনলি, অ্যাপিয়ার্ড বা স্প্রেড এরকম। কল ইন মানে ডেকে আনা, সেন্ড ফর, সামন বা ইনভাইট। কল আপ মানে মনে করা, রিমেম্বার বা রিকল। কল অফ, এখানে OFF অফ হবে, OFF, এটা একটু তোমরা ঠিক করে নেবে। কল অফ মানে তুলে নেওয়া বা প্রত্যাহার করে নেওয়া, এটা হবে উইথড্রন বা ক্যান্সেল। ক্যারি আউট মানে মেনে চলা, এখানে হবে ওবে। কাম অফ মানে জন্মগ্রহণ করা, এখানে হবে বিয়ার বা টু বি বর্ন। কাম বাই মানে পাওয়া, সেখান থেকে হবে গেট। কাম রাউন্ড মানে হচ্ছে সুস্থ হওয়া, সেখান থেকে হবে রিকভার বা কিওর বা ব্রিং রাউন্ড বা গেট ওভার। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর স্টার দেওয়াগুলো তো গুরুত্বপূর্ণ আছেই। ডিলিন মানে ব্যবসা করা, এটা হবে ট্রেড। ফল অন মানে আক্রমণ করা, এখান থেকে হয়ে যাবে অ্যাটাক বা ইনভেড, INVADE, ইনভেড। ফল আউট মানে ঝগড়া করা, সেখান থেকে হয়ে যাবে কোয়ারেল। ওকে, দেখো এরপরে কি, এরপরে ফল থ্রু মানে হচ্ছে ব্যর্থ হয়ে যাওয়া, এখান থেকে হয়ে যাবে ফেইল। ডু অ্যাওয়ে উইথ মানে হচ্ছে কোনো কিছুকে তুলে নেওয়া বা প্রত্যাহার করে নেওয়া, সেখান থেকে হবে অ্যাবলিশ বা উইথড্র বা ক্যান্সেল। গেট অ্যাট মানে নাগাল পাওয়া, সেখান থেকে হবে তোমার রিচ। গিভ অ্যাওয়ে মানে হচ্ছে বিতরণ করা, সেখান থেকে হবে ডিস্ট্রিবিউট। গিভ ইন মানে হচ্ছে হার মেনে নেওয়া বা বশ্যতা স্বীকার করে নেওয়া, সেখান থেকে হবে তোমার সারেন্ডার বা ইয়েল্ড। গিভ আপ মানে হচ্ছে তোমার ত্যাগ করা, সেখান থেকে হবে অ্যাবান্ডান বা অ্যাবলিশ। লে বাই বা পুট বাই মানে হচ্ছে সঞ্চয় করা, থেকে হবে সেভ বা পুট অ্যাসাইড। লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, সেখান থেকে হবে টেক কেয়ার বা রেয়ার, ঠিক আছে। লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা, সেখান থেকে হবে হেইট। এগুলো বেশি গুরুত্বপূর্ণগুলো বলছি, বাকি তোমাদের তো এখানে দেওয়াই আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, লুক ইনটু মানে তদন্ত করা, সেখান থেকে হবে ইনভেস্ট। লুক অ্যাট মানে হচ্ছে তাকানো, সেখান থেকে হবে গেস। পাস অ্যাওয়ে থেকে হবে মারা যাওয়া। যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো খুব খুব গুরুত্বপূর্ণ, বিগত বছরে এগুলো আসতে দেখা গিয়েছে। ওকে, পুট অফ এটা হবে তোমার PUT, পুট ওয়েফ অফ মানে পোস্টপোন, একসঙ্গে হবে, শব্দটা আলাদা হয়ে গেছে, শব্দটা একসঙ্গে হবে। পুট অফ বা টেক অফ মানে খুলে ফেলা, রিমুভ, এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। গিভ আপ মানে নির্গত হওয়া, সেখান থেকে হবে এমিট। কাম অফ মানে অনুষ্ঠিত হওয়া, সেখান থেকে হবে টেক প্লেস বা হোল্ড, এটাও গুরুত্বপূর্ণ। কাট ডাউন মানে কমানো, সেখান থেকে হবে রিডিউস বা কাম ডাউন। আচ্ছা, তারপরে কিপ আপ মানে বজায় রাখা, সেখান থেকে হবে মেনটেন। রান আফটার মানে হচ্ছে তাড়া করা, সেখান থেকে হবে চেঞ্জ। রানওয়ে মানে হচ্ছে পালিয়ে যাওয়া, সেখান থেকে হবে ফ্লি বা এসকেপ। সেট ইন মানে হচ্ছে শুরু করা, সেটা হচ্ছে স্টার্ট, START, স্টার্ট, ইটা শেষের ইটা হবে না। বিগিন মানে শুরু করা। আর একটা হচ্ছে সেট আউট, এই দুটো পরীক্ষায় মাঝে মাঝে আসতে দেখা যায়, খুব গুরুত্বপূর্ণ, দুটো খুব ভালো করে করবে। সেট আউট মানে যাত্রা শুরু করা, সেখান থেকে হবে জার্নি।
বা স্টার্টের জার্নি এরকমও বলতে পারি, স্টার্ট জার্নি বলতে পারি। সেট আপ মানে স্থাপন করা, সেখান থেকে হবে এস্টাবলিশ বা ইরেক্ট বা বিল্ড। সেট অন মানে হচ্ছে পিছনে কাউকে লেলিয়ে দেওয়া, এটা অতটাও গুরুত্বপূর্ণ নয়। টেক আফটার, এটা খুব পরীক্ষায় আসে। টেক আফটার মানে সদৃশ হওয়া, সেখান থেকে হবে রিজেম্বল। এরপরে দেখো, এরপরে টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা, সেখান থেকে হবে রিজেক্ট, এটাও পরীক্ষায় বারবার আসে। দেখো টার্ন আউট মানে হচ্ছে বন্ধ করে দেওয়া, টার্ন আউট মানে বন্ধ করা, সেখান থেকে হবে সুইচ অফ, এটা একটু ভুল হয়েছে, SWITCH, সুইচ অফ, OFF, অফ। এরপরে দেখো টার্ন ওভার মানে কোনো কিছুকে হস্তান্তর করে দেওয়া, সেটা হবে ডেলিভার। টার্ন আপ খুব খুব গুরুত্বপূর্ণ, টার্ন আপ থেকে হবে উপস্থিত হওয়া, অ্যারাইভ, অ্যাপিয়ার বা অ্যাসেম্বল, ঠিক আছে, এরা বানানটা একটু ভুল হয়েছে, ASSEMBLE, অ্যাসেম্বল। ওয়ার্কআউট মানে হচ্ছে সমাধান করা, খুব গুরুত্বপূর্ণ, সেখান থেকে হবে সলভড নয়, SOLVE। ব্রিং ডাউন মানে কমানো বা পুট ডাউন হতে পারে, সেখান থেকে রিডিউস বা লেসেন, LESSEN হবে। ও এখানে যেটা লেখা আছে বানানটা একটু গন্ডগোল আছে, ওই এর পরের ওটা এখানে হবে না। তারপরে হচ্ছে ডিক্রিজ, DRDECREASE হবে, ও হয়ে গিয়েছে যেটা, সেটা ই হয়ে যাবে। ব্রিং ডাউন মানে হচ্ছে ব্রিং ফোর্থ মানে উৎপন্ন করা, সেখান থেকে হবে প্রডিউস। ব্রাস্ট ইনটু মানে হচ্ছে কান্নায় ভেঙে পড়া, সেখান থেকে হবে এক্সপ্রেস, PRESS হবে, PRESS, এক্সপ্রেস। বা ইমোশন, EMOTION এরকম হবে। আর তাছাড়া হবে ক্যারি, যাই হোক ক্রাই হবে, এটা CRY, ক্রাই লাউডলি, ঠিক আছে, ক্রাই লাউডলি, এখানে বানানটা ভুল হয়েছে, বানানটা ঠিক করে নিও, CRY লাউডলি, LOUDLY, লাউডলি। কল আউট মানে চিৎকার করা, সেখান থেকে হবে কল আউট মানে চিৎকার করা, সেখান থেকে হয়ে যাবে তোমার সাউট বা ক্রাই আউট। ক্রাইয়ের পরে যে দাগটা দেওয়া আছে সেটা হবে না। আচ্ছা, তারপরে তোমার কল অ্যাট মানে অল্প সময়ের জন্য যাওয়া, ভিজিট বা স্টপ, এটাও পরীক্ষায় অতটা আসতে দেখা যায় না। কাস্ট অ্যাসাইড মানে হচ্ছে বর্জন করা বা দূরে সরিয়ে রাখা, সেখান থেকে হবে রিজেক্ট। কাম অ্যাবাউট মানে ঘটা, সেখান থেকে হবে হ্যাপেন বা অ্যাপিয়ার। কাম অ্যাক্রস মানে হঠাৎ দেখা পাওয়া, সেখান থেকে হবে মিট, বাই চান্স, ঠিক আছে। এরপরে ফল ইন মানে ভেঙে পড়া, সেখান থেকে হবে কোলাপস, ঠিক আছে। তারপরে তোমার কিপ অ্যাওয়ে মানে দূরে রাখা, সেখান থেকে হবে রিমেন অ্যাট এ ডিস্ট্যান্স। পুট আউট মানে হবে নেভানো, সেখান থেকে হবে এক্সটিংগাইশ বা ব্লো আউট, এটা গ্লো না, BLOW, ব্লো আউট। পুট অন মানে পরিধান করা বা কোনো কিছু ভান করা, পরিধান করা ইংরেজি হচ্ছে উইয়ার, আর ভান করা ইংরেজি হচ্ছে প্রিটেন্ড, PRETEND হবে, শেষে সি যেটা আছে সেটা ডি হবে, প্রিটেন্ড। পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা, সেখান থেকে হবে টলারেট বা বিয়ার উইথ। ব্রেক ইনটু মানে হচ্ছে জোরপূর্বক প্রবেশ করা, সেটা হয়ে যাবে তোমার এন্টার বাই ফোর্স বা ফোর্সিবলি এন্টার। ব্রেক ডাউন সেখান থেকে হয়ে যাবে তোমার ভেঙে পড়া, কোলাপস বা ডিক্লাইন বা ফেইল। এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব, যেগুলো থেকে তোমাদের এক্সামে এবছর আসার প্রবল সম্ভাবনা আছে। সেই সঙ্গে তোমাদের জন্য কিছু এক্সারসাইজ আমি এখানে দিয়ে দিয়েছি, কিভাবে তোমাদের এক্সামে আসবে তার লিস্ট সমেত এখানে তোমাদেরকে কিছু দিয়ে দেওয়া হয়েছে, কিছু জটিলও তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যাতে তোমরা প্রত্যেকটাই পেরে যেতে পারো। দেখো আমি প্রত্যেকটা দিয়ে দিলাম, তোমাদের যেটা প্রয়োজন হবে সেটা তোমরা একটু স্ক্রিনশট করে নিয়ে তোমরা নিজেরা একটু বাড়িতে এগুলোকে প্র্যাকটিস করে নেবে। আশা করা যায় এই প্র্যাকটিসে যে তোমাদের মোটামুটি করে আমি 14টা সেট দিয়েছি, এই 14টা সেটে 3×14=42টা দেওয়া হয়েছে। এই 42টা থেকেই তোমাদের পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা আছে, এটাই আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তাহলে তোমরা এটা প্রত্যেকে প্রস্তুতি নিয়ে ফেলো। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা পরীক্ষার প্রস্তুতি জোর কদমে চালিয়ে যাও। তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশনে আরও বেশ কয়েকটা ভিডিও আমি তোমাদেরকে দেবো। তোমরা প্রত্যেকে ভালো থেকো, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ধন্যবাদ।